ঠিক আছে, এরকম 90 ডিগ্রিতে থাকবে। আর রিস্টের কাছে এরকম একটা সবকিছু কুশনিং দিয়ে দেবে, এই রিস্টে যেন কোনো রকম ভাবে কম্প্রেশন না পড়ে। তাকে কম্প্রেশনের জন্য সিমটমগুলো আসছে, রিস্টের কোনো রকমের কম্প্রেশনকে অ্যাভয়েড করবে। তাহলে হোল্ডিং কোথায় করবে? হোল্ডিং করবে সবসময় ফোরামের প্রক্সিমাল সাইডের দিকে। ঠিক আছে, নেক্সট কি করবে? এটাকে ধরে ট্র্যাকশন অ্যাপ্লাই করবে, রিস্টটাকে ধরে এরকম ভাবে ট্র্যাকশন অ্যাপ্লাই করলে জাস্ট বাইরের দিকে ফোর্স অ্যাপ্লাই করে ট্র্যাকশন দিবে। আর ট্র্যাকশনটা মেইনটেইন করে রাখবে ফর 10 সেকেন্ড বলেছি ট্র্যাকশনের জন্য। আর মোবিলাইজেশনের সময় ট্র্যাকশন দেওয়ার পর জাস্ট এক্সটেনশন মোবিলাইজেশন, জাস্ট উপরের দিকে পুল করবে। দিস ইজ এক্সটেনশন মোবিলাইজেশন অফ রিস্ট। ট্র্যাকশনটা মেইনটেইন করে রেখে অ্যাপ্লাই করবে, আবার ট্র্যাকশন ফোর্স ছেড়ে দেবে। এরকম ভাবে 30 গ্লাইডস দেবে 3 বার। একই জায়গাতে রেখে আঙুলে করে টাওয়েলগুলোকে একসাথে জড়া করার কথা। ঠিক আছে, দ্যাট ইজ ইন্ট্রিনসিক হ্যান্ড মাসল অ্যাক্টিভিটি। এর সাথে সাথে আর কি করাতে বলবে না, তোমার ফিঙ্গারের মাঝখানে তোমার আঙুলগুলো দিয়ে দেবে, দিয়ে পেশেন্টকে বলবে আঙুলের উপর প্রেসার অ্যাপ্লাই করতে। তো প্রেসার অ্যাপ্লাই করো, দ্যাট ইজ ইন্ট্রোসাই মাসল গেটিং অ্যাক্টিভেটেড। ঠিক আছে, সো প্রেসার অ্যাপ্লাই করে রাখবে, আবার ছেড়ে দেবে। প্রেসার অ্যাপ্লাই, প্রেসার ও অ্যাপ্লাই করবে তোমার আঙুলের উপরে। সামনের দিকে কেন? তোমার আঙুলের উপরে বলছি। আচ্ছা, আঙুলটাকে করে চাপ দিতে হবে। ঠিক আছে, সেম এখানেও যা হচ্ছে এখানেও সেম যেসব আছে, পেশেন্টকে বলবে এদিকে নিয়ে আসতে। তো দ্যাট ইজ রেজিস্টার্ড অপোনেন্টস অফ দ্য থাম্ব। তোমরা নিয়ে আসো, ইট ইজ রেজিস্টার্ড অপোনেন্টস অফ দ্য থাম্ব। ঠিক আছে, আবার এখান থেকে রেজিস্টার্ড ফ্লেকশন নিয়ে আসো নিচের দিকে, রেজিস্টার্ড ফ্লেকশন অফ দ্য থাম্ব। তো রেজিস্টার্ড অ্যাবডাকশন উপরের দিকে নিয়ে চলো, রেজিস্টার্ড অ্যাবডাকশন অফ দ্য থাম্ব। এটা কিসের জন্য করাবো? দিস থেনার থেনার মাসল অ্যাট্রফি হয়ে গেলে ওই মাসলকে আবার হাইপারট্রফি করানোর জন্য আমরা রেজিস্টার্ড থাম্ব অ্যাক্টিভিটি করাবো। ঠিক আছে, ফার্স্ট সিমুলেশনের সময় কি করতে হবে? সো জাস্ট এটাকে ট্র্যাকশন অ্যাপ্লাই করবে এন্ড ফলোড বাই, সো দিস ইজ মোবিলাইজেশন অফ দ্য থাম্ব। যদি থাম্ব মুভমেন্ট রেস্ট্রিকশন থেকে থাকে, ঠিক আছে, যদি থাম্ব মুভমেন্ট রেস্ট্রিকশন থেকে থাকে তো কি করবে? এটাকে ধরবে, ধরে ডিস্টাল ট্র্যাকশন অ্যাপ্লাই করলে থাম্বের হেডটা সেপারেটেড হলো, দেন এইটাকে ফিক্স রাখবে, ফিক্স রেখে জাস্ট এইটাকে মুভ করাবে। দিস ইজ থাম্ব মোবিলাইজেশন। 30 গ্লাইডস ফর 3 টাইম। ঠিক আছে, নেক্সট থাম্বের নিচে এই স্ক্যাফোল্ড বোন। ঠিক আছে, এটা রেডিয়াস, তো রেডিয়াসকে হোল্ড করবে, স্ক্যাফোল্ডকে ধরে জাস্ট মুভ করাবে। দিস ইজ রেডিও এন্ড স্ক্যাফোল্ড মোবিলাইজেশন, রেডিও স্ক্যাফোল্ড মোবিলাইজেশন। ক্লিয়ার? এখানে স্ক্যাফোল্ড বোন নিচে, স্ক্যাফোল্ড বোনটাকে হোল্ড করবে, রেডিয়াসটাকে হোল্ড করবে, দেন রিলেটিভ একটা মুভমেন্ট করাবে। রেডিয়াসটাকে স্টপ রেখে জাস্ট কার্পাল বোনটাকে মুভ করাতে হবে। রিস্ট এক্সটেনশনে যাবে, দেন ফিঙ্গার এক্সটেনশনে যাবে, ফিঙ্গারের ম্যাক্সিমাম স্প্রেড করবে, দেন ইন্ডেক্স ফিঙ্গারে করে তোমার থাম্বটাকে উপরে নিচে মুভ করাতে হবে। দিস ইজ মোবিলাইজেশন অফ দ্য মিডিয়ান নার্ভ ইন দ্য হ্যান্ড রিজন। ঠিক আছে, নেক্সট। ঠিক আছে, দেন ফলোড বাই হুক ফিস্ট। হুক ফিস্ট করলে কি হবে? এমসিপি জয়েন্ট এক্সটেনশনে থাকবে এন্ড পিআইপি ডিআইপি জয়েন্ট ফ্লেকশন হবে। দেন ফলোড বাই স্ট্রেট ফিস্ট। স্ট্রেট ফিস্টের সময় কি হবে? এমসিপি জয়েন্ট ফ্লেকশনে থাকবে, পিআইপি এন্ড ডিআইপি জয়েন্ট এগুলো এক্সটেনশনে যাবে। দেন ফলোড বাই পাওয়ার ফিস্ট। পাওয়ার ফিস্ট অ্যাপ্লাই করলে তিনটে জয়েন্টেরই ফ্লেকশন হলো। দেন ফলোড বাই তোমাকে থাম্বকে পুশ করতে হবে টুয়ার্ডস দ্য রিং ফিঙ্গার, সরি লিটল ফিঙ্গার। ইট ইজ টেন্ডন গ্লাইডিং এক্সারসাইজ। এটা 5 to 7 টাইমস পেশেন্টকে করতে হবে। চলো আর রিস্ট কি এক্সটেনশন লাগবে, প্যাসিভ এক্সটেনশন করানোর পর দিস ইজ দ্য কার্পাল টানেল রিজিয়ন। মিডিয়ান নার্ভ গেছে ঠিক এই বরাবর, তো কার্পাল টানেল আলনার নার্ভ আছে। আলনার নার্ভে স্ট্রোক করলে হবে না, সবসময় স্ট্রোক করবে রেডিয়াল সাইড বরাবর, এখানে আলনার নার্ভ আছে। তো এখানে জাস্ট তুমি 4 to 5 স্ট্রোক করবে মিডিয়ান নার্ভ কার্পাল টানেলে। যদি পেশেন্টের এখানে টিংলিং নার্ভনেসটা এক্সাজারেটেড হয়ে বেড়ে যায়, তখন বুঝবে দিস ইজ ডিউ টু দ্য কম্প্রেশন অফ মিডিয়ান নার্ভ বা সিটিএস পজিটিভ। ঠিক আছে, নেক্সট আছে ফ্যালেন্স টেস্ট। ফ্যালেন্স টেস্টে পেশেন্টকে কি বলবে? ম্যাক্সিমাম রিস্ট ফ্লেকশন করতে, রিস্টটাকে ভাঁজ করে যতদূর পারে ভাঁজ করে রাখতে, 30 সেকেন্ড মতো হোল্ড করে রাখতে বলবে। হোল্ড করে রাখার পর যদি পেশেন্টের টিংলিং নার্ভনেস যদি বেড়ে যায় ডিজিট বরাবর, দেন সাজেস্ট করা যায় যে ইট ইজ এ কেস অফ সিটিএস। নেক্সট বলেছিলাম মডিফাইড ফ্যালেন্স টেস্ট। মডিফাইড ফ্যালেন্স টেস্টে কি করেছিলাম? দুটো ডরসাম অফ দ্য হ্যান্ডকে একে অপরের সাথে সুইচ করে রাখতে হবে, 30 সেকেন্ড হোল্ড করে রাখবে। দেন এক্ষেত্রে কি হবে? পেশেন্টের পেন মাইগ্রেট করবে কোন দিক বরাবর? টিংলিং নার্ভনেস পাওয়া যাবে হ্যান্ড রিজনে পাওয়া যাবে। ঠিক আছে, নেক্সট ইট ইজ রিভার্স ফ্যালেন্স টেস্ট। এটা রিভার্স ফ্যালেন্স করলে কি হবে? পেন মাইগ্রেট করবে কোন দিকে? যদি ক্রনিক সিটিএস এর জন্য এটা করা হয়, এটা পেন মাইগ্রেট করবে টুয়ার্ডস দ্য এলবোর দিকে, ফোরাম বা এলবোর দিকে।
রেফার্ড পেনকে ডায়াগনোসিস করা হয় এভাবে। এই চারটে কেস।